ডেমনস্ট্রেশন এবং ওরাল যে ইন্টারভিউ, এই যে 20 নম্বরের যেটা বাকি ছিল সেটাই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু মিটিয়ে নেবে নভেম্বর মাসের শেষের দিকে। অনেকে কিন্তু চিন্তায় আছে, কিন্তু সময়টা খুব কম। যে সাবজেক্টের টিচার হতে চলেছ সেই সাবজেক্টটা ভালোভাবে এখন থেকে বাড়িতে রপ্ত করো, তার সিলেবাসে কী আছে এবং ডিটেলসে পড়ার চেষ্টা করো। যে কোনো প্রশ্ন ধরতে পারে, অনেক সময় কী হয় পড়ার বাইরে কিন্তু প্রশ্ন ধরতে পারে। যেটা বলছে আমাকে কি ধরেছিল আমি অবশ্যই শেষে আমি আলোচনা করছি। ডলবি এসএসসি 2025 অর্থাৎ 7ই সেপ্টেম্বর 9-10 পরীক্ষা হয়ে গেল এবং 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষাটা হয়ে গেল। অলরেডি 9-10-এর জন্য যে অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং অনেকে কিন্তু উত্তর মিলিয়ে নিয়েছে। 9-10-এর ক্ষেত্রে বলছি, যেহেতু অনেকে উত্তর জানতে পেরেছে, আমার প্রচুর ছাত্রছাত্রীরা আছে এবং তারা ফোন করে বা মেসেজ করে জানিয়েছে যে তার কারোর নাম্বার বাড়ছে, কারোর নাম্বার কমছে। অনেকে যারা বলেছিল যে আমি 60-এর মধ্যে 56 অ্যান্সার করেছি, তারা অনেকে বলছে স্যার আমার 60-এর মধ্যে 47 হচ্ছে। আবার যারা 45-46 যারা অ্যান্সার করেছিল বলেছিল, তারা অনেকে আন্দাজে অনুমান করে টিক মেরেছিল এবং তারা কিন্তু 60-এর কাছাকাছি 52 থেকে 56-এর মধ্যে কিন্তু নম্বরটা থাকছে এবং খুব তারা মানে আনন্দ উপভোগ করছে। আর যারা বলেছিল যে ম্যাক্সিমাম উত্তর লিখেছি, তারা কিন্তু একটা দুঃখ ফিল করছে। এখন ভাবার বিষয়, এই যে টিক মার্কিং যেগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় আন্দাজে কিন্তু ঘরগুলো পূরণ করে। অনেকে কিন্তু আন্দাজে ওএমআর যে ঘরগুলো আছে পূরণ করে। একটা সৌভাগ্য, একটা কপাল ভালো যে আন্দাজে ঘর পূরণ করার জন্য নম্বরটা পেয়ে যাচ্ছে। এখন অনেকে জানতে চাইছে যে কাট অফ মার্ক কি বেশি হতে পারে। এখন দেখা যাচ্ছে যে আন্দাজে মারার জন্য কিন্তু সবাই কিন্তু একটা ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার কাছে চলে এসছে। অনেক সময় কি আন্দাজে বা অনুমান করে যদি উত্তর লেখে, অনেক সময় কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। সবাই চাই চাকরি করব, এটা সবার ইচ্ছে চাকরি করার। এখন পরবর্তীকালে যে প্রসেসটা আছে ইন্টারভিউ, 9-10 তো অলরেডি আনসার কি পেয়ে গেছে, সবাই অপেক্ষা করছে রেজাল্টটা কবে বের হবে তার অপেক্ষায়। এখন রেজাল্টটা কবে বেরোবে তার আগে আরেকটা বলে রাখি, যেহেতু এখনও একাদশ দ্বাদশ শ্রেণীর যে আনসার কি কিন্তু এখনও বের করতে পারিনি, আজকালের মধ্যে হয়তো বেরিয়ে যাবে। তখন কিন্তু একটা ফাইনাল ওরা জানিয়ে দেবে কবে রেজাল্ট বের হবে, অর্থাৎ এখন যে পরীক্ষাটা হলো এর মেরিট লিস্টটা কবে বের করবে। তবে মোটামুটি একটা জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। যদি সেরকম যদি হয় অক্টোবরের শেষে কিন্তু রেজাল্টটা বের হতে পারে। অক্টোবরের শেষে কিন্তু রেজাল্টটা বের হতে পারে। যখন অক্টোবর রেজাল্টটা বের হবে, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন কিন্তু দ্রুত কাজ শুরু করবে। সম্ভবত যেটা বলে রাখি, অক্টোবরের শেষের দিকে কিন্তু রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা আছে। আর নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে এবং নভেম্বরের শেষে ফাইনাল রেজাল্ট বের করবে। অর্থাৎ ডেমনস্ট্রেশন এবং ওরাল যে ইন্টারভিউ, এই যে 20 নম্বরের যেটা বাকি ছিল সেটাই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু মিটিয়ে নেবে। শেষ রেজাল্ট, ফাইনাল রেজাল্ট সেটা বের হবে সাধারণত নভেম্বর মাসের শেষের দিকে। অনেকে কিন্তু চিন্তায় আছে, কিন্তু সময়টা খুব কম। যে সাবজেক্টের টিচার হতে চলেছ সেই সাবজেক্টটা ভালোভাবে এখন থেকে বাড়িতে রপ্ত করো, তার সিলেবাসে কী আছে এবং ডিটেলসে পড়ার চেষ্টা করো। যে কোনো প্রশ্ন ধরতে পারে। অনেক সময় কী হয় পড়ার বাইরে কিন্তু প্রশ্ন ধরতে পারে। নভেম্বরের শেষে যদি ফাইনাল রেজাল্ট বের হয়ে যায়, তাহলে ডিসেম্বর থেকে পুরো নিয়োগ শুরু হয়ে যাবে। এবার যেটা বলে রাখি, আমাকে কি প্রশ্ন করেছিল, ছিল নর্মাল সেকশন গণিত বিষয়, আমার ছিল ম্যাথমেটিক্স অনার্স পিজি। এবং আমাকে কি প্রশ্ন করেছিল আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। আমার সাবজেক্টের উপর শুরু করেছিল। আমার সাবজেক্টের সম্বন্ধে অনেক কিছু তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছিল এবং অনেক প্রশ্ন করেছিল। ছাত্রদের পঠন পাঠন থেকে আরম্ভ করে এমন কিছু বাকি ছিল না আমাকে জিজ্ঞাসা করার। কিন্তু এই অঙ্কের বাইরে, এই গণিতের বাইরে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করেছিল। আপনার শুনতে অবাক লাগবে, আমাকে ইতিহাসের প্রশ্ন পর্যন্ত করেছিল। কেন, আমার নাম কিন্তু ইতিহাসের বিখ্যাত লোক আছে, তার নাম জিজ্ঞাসা করেছিল। মানে আমার নামের সাথে একজন বিখ্যাত লোক আছে, তিনি কে ছিলেন জিজ্ঞাসা করেছিলেন এবং তার রাজত্বকাল সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। সেটা কিন্তু আমি বলেছিলাম এবং এগুলো কিন্তু আমার প্রিপারেশন করা ছিল যে ইতিহাসে যদি এইটা জিজ্ঞাসা করে আমি কি বলবো। আর কি জিজ্ঞাসা করেছিল, সমাজ সম্পর্কে, সমাজে আমি কি করি, সমাজে কোনো আমি ভালো কাজ করেছি কি না, এটা কিন্তু আমার জিজ্ঞাসা করেছিল। এবং এগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু সেই পরিবেশে কিন্তু বলা সম্ভব না, নিজেকে প্রস্তুতি নিতে হবে যে আমি সমাজের জন্য কি করেছি, জিজ্ঞাসা করতে পারে। আর কি করেছিল, আমাদের যে পরিবেশে যে এত পলিউশন হচ্ছে,
আমাকে জিজ্ঞেস করে যে সুন্দরবন রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, যেহেতু আমার সুন্দরবন এলাকায় বাড়ি, এই সুন্দরবন রিলেটেড। তাহলে আমার কী প্রশ্ন করেছিল? সুন্দরবন রিলেটেড, আমার যে সাবজেক্ট গণিত বিষয়ে, এবং আমার নামের সাথে একজন বিখ্যাত ব্যক্তি জড়িয়ে আছে তার সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করেছিল। আমি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে দিলে ভালো হয় সেটা আমি অবশ্যই পরে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।